की वक्ती जिंदगी है और ये जिंदगी कितनी है हम में से किसी एक को भी इल्म नहीं है। कब पूरी हो जाएगी और हम में से हर एक कब यहाँ से आखिरत की तरफ मुंतकिल हो जाएगा, हम में से किसी एक को इसका इल्म नहीं है और न अल्लाह ने किसी को इल्म दिया है। हाँ, बाकी है ये जिंदगी वक्ती, एक दिन ये पूरी हो जाएगी और फिर इंसान इस दुनिया को छोड़कर आखिरत की तरफ मुंतकिल हो जाएगा। और आखिरत की जिंदगी अबदी जिंदगी है जहाँ कभी इंसान को मौत नहीं आएगी। हर इंसान हमेशा हमेशा के लिए उस जिंदगी में बाकी रहेगा और हमेशा हमेशा के लिए आखिरत की जिंदगी होगी। अहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। भाई मोहतरम, दोस्त और बुजुर्गों, বলতেছেন এই কথা যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সাময়িক সময়ের জন্য পাঠাইছেন। আর এই দুনিয়ার জিন্দেগিটাই হইল অত্যন্ত অল্প সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য। কেউ এটা বলে না অথবা কেউ এটা জানে না যে আমি এতদিন পর্যন্ত দুনিয়াতে থাকব। কেননা আল্লাহ তাআলা কাউকে এই ইলম দেন নেই যে কখন সে দুনিয়া থেকে বিদায় নেবে, এই খবর কারো কাছে নেই। তো আল্লাহ তাআলা অত্যন্ত অল্প সময়ের জন্য এখানে পাঠাইছেন, আর কখন একজন মানুষ দুনিয়া থেকে চলে যাবে এইটার ইলম আল্লাহ তাআলা কারো কাছে দেন নেই। অল্প সময়ের জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে পাঠাইছেন। বাকি হইল যে এই দুনিয়ার জিন্দেগিটা একদিন পুরা হয়ে যাবে, কিন্তু প্রত্যেক ব্যক্তিকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে যাইতে হবে। তো দুনিয়ার জিন্দেগিটাকে যেরকম আল্লাহ তাআলা সাময়িক করছেন, অল্প সময়ের করছেন, আর কখন এখান থেকে বিদায় নিবে এইটার খবর কাউকে দেন নেই, আখিরাতের জিন্দেগিটা মুহতারাম দোস্ত আর বুজুর্গ ঠিক এরকমই অনন্তকালের জন্য আল্লাহ তাআলা করছেন। আর বলেন যে একজন মানুষ আখিরাতে যাওয়ার পরে অনন্তকাল তাকে সেখানে থাকতে হবে, আর তার জিন্দেগি অনন্তকালের জন্য হবে, আখিরাতে কোনো দিন শেষ হবে না। আর বলেন যে ওই আখিরাতে যাওয়ার পরে আর মৌত আসবে না। आखिरत की अबदी जिंदगी बनाने के लिए और वहाँ की हमेशा हमेशा की कामयाबी हासिल करने के लिए अल्लाह ने ये दुनिया की जिंदगी दी है। इस दुनिया की जिंदगी में इंसान अपनी आखिरत को बनाकर जाएगा तो ये हमेशा हमेशा के लिए कामयाब हो जाएगा। और अगर इसने इस दुनिया की जिंदगी में आखिरत को सामने रखकर जिंदगी नहीं गुजारी तो ये हमेशा हमेशा के लिए नाकाम हो जाएगा। इसलिए कि मेरे भाइयों, आखिरत की जिंदगी बनाने के लिए कोई दूसरी जिंदगी नहीं है। यही दुनिया की वक्ती जिंदगी जो अल्लाह ने हमें दे रखी है, और जो कुछ दुनिया में अल्लाह ने हमारे लिए पैदा किया है, इसी में रहकर आखिरत की अबदी जिंदगी को इंसान को बनाना है। और आखिरत की अबदी जिंदगी के बनने का ताल्लुक दुनिया का मुल्क व माल नहीं है और दुनिया की ये चीजें नहीं है। इसके लिए अल्लाह ताला शानू ने अंबिया अलैहिस्सलाम को इस हकीकत समझाने के लिए अल्लाह ने नबियों को भेजा कि आखिरत की अबदी जिंदगी के बनने का ताल्लुक न मुल्क से है, न माल से है, न ताकत से है, न कुव्वत से है, न शरीयत से है, बल्कि आखिरत की अबदी जिंदगी के बनने का ताल्लुक इंसान के जिस्म से निकलने वाले अमाल से है। और अमाल ये तो बुनियादें हैं आखिरत की अबदी जिंदगी बनने के लिए। ईमान और आमाले सालिहा, नेक अमल, यानी आदमी अपनी जिंदगी के हर अमल में अल्लाह की मर्जी को सामने रखकर उस अमल को करे कि अल्लाह इस अमल को किस तरीके पर करने से राजी होता है, उसको सामने रखकर जिंदगी गुजारे। ये मेरे दोस्तों आखिरत की अबदी जिंदगी के बनने की बुनियादें हैं। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগি যে সময় দিয়েছেন এটা হইল আখিরাতের তৈয়ারির জন্য। আখিরাতের তৈয়ারির জন্য এই দুনিয়ার এই জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন।
আর সাথে সাথে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যদি দুনিয়াতে আখিরাতে তৈরি করে সে যাইতে পারে তাহলে তো আখিরাতে সে অনন্তকালের জন্য কামিয়াব হয়ে যাবে। আর যদি এই দুনিয়ার জিন্দেগিকে সে আখিরাতের কামিয়াবির জন্য মেহনত না করে আর আখিরাতের কামিয়াবির জন্য যে আমলগুলো এটা না পুরা করে, তো আখিরাতে সে অনন্তকাল নাকাম হয়ে যাবে। তো আখিরাতের কামিয়াবির জন্যই আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগি দিয়েছেন। আর বলেন যে আখিরাতের নাকামি থেকে বাঁচবার জন্য এই দুনিয়ার জিন্দেগিকে সহিভাবে ব্যবহার করতে বলছেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলতেছেন এই কথা যে আখিরাতের তৈরির জন্য অন্য কোনো আর জিন্দেগি নাই, এই দুনিয়ার জিন্দেগি হইল আখিরাতের তৈরির জিন্দেগি। দ্বিতীয় হইল মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই কথাটাকে বুঝাইবার জন্যই যে আখিরাতের জিন্দেগি অনন্তকালের জিন্দেগি এবং আখিরাতের কামিয়াবি নির্ভর করে দুনিয়ার জিন্দেগির উপরে, এই কথাটাকে বুঝাইবার জন্যই আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যেহেতু মোহতারাম দোস্ত আর বুজুর্গ, দুনিয়ার কোন মাল আর মুলক, চিজ আর আসবাব, দুনিয়ার কোন জিনিসের সাথে মানুষের আখিরাতের কামিয়াবির সম্পর্ক আল্লাহ তাআলা রাখেন নাই। আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসে এই কথাই মানুষকে বুঝাইতেন যে মানুষের আখিরাতের কামিয়াবির জন্য সবচেয়ে বড় মাধ্যম হইল মানুষের শরীর থেকে যে আমাল বাইর হয়, নেক আমল, অর্থাৎ ঈমান এবং আমল, এই দুইটা জিনিসই হইল আখিরাতের কামিয়াবির সবচেয়ে বড় মাধ্যম। তো নবীরা মানুষের ময়দানের মধ্যে এসে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষের ময়দানের মধ্যে এসে এই কথাই বুঝাইছেন যে দেখো, তোমাদের পরবর্তী জিন্দেগি যে আখিরাতের জিন্দেগি, এই জিন্দেগির কামিয়াবির জন্য না মুলক আর মালের শর্ত আছে, না সংখ্যাধিক্যের শর্ত আছে, না দুনিয়াবি কোন পদ আর পোস্টের শর্ত আছে। আখিরাতের কামিয়াবির জন্য তো শর্ত হইল যে তোমাদের শরীরের আমলগুলোকে সহি করতে হবে আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। এই ঈমান এবং আমালে সালিহা, এই দুইটাই হইল আখিরাতের কামিয়াবির সবচেয়ে বড় মাধ্যম। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই ঈমান এবং আমলে সালিহাকে করবার জায়গাই হইল এই দুনিয়া। আর এই দুনিয়ার জিন্দেগি যদি এই দুই জিনিসের উপরে উঠে, ঈমানের উপরে এবং আমালে সালিহার উপরে, তো এই ব্যক্তির জন্য আখিরাতে অনন্তকালের কামিয়াবির ব্যবস্থা হয়ে যাবে।